তো হ্যালো ভিউয়ার্স, তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ভিউ আইটেম অ্যাড টু কার্ট আমরা ট্র্যাক করতে পারি এবং আজকে দেখবো যে ভিউ কার্ট কিভাবে করি। ভিউ কার্ট করার জন্য আমি অলরেডি আমার স্টোরে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে নিয়েছি আর আমি জাস্ট ভিউ কার্টে যাব। ভিউ কার্টে গেলে আমরা দেখবো আর কি, ভিউ কার্টে গেলে এখানে আমরা আইটেম দেখতে পাচ্ছি। তিনটা আইটেমের আমাদের নাম জানতে হবে, প্রাইস জানতে হবে, কোয়ান্টিটি আমাকে নিতে হবে এবং আমাদের টোটাল প্রাইসটা নিতে হবে। নেওয়ার পর আমরা একটা কি করব, একটা ভেরিয়েবল তৈরি করতে পারি। তো এই জন্য আমরা আমার জাভাস্ক্রিপ্ট যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে আমি অলরেডি আমার এই কোডটা শেয়ার করছি। সো এখানে কোথায় গেল, so একটু সময় দিবেন। সো নিচে নিচে আছে। সো টোটাল ভ্যালু ফর অ্যারে, এই যে মাল্টিপল প্রোডাক্ট থেকে আমরা দ্বিতীয় যে কোডটা আছে, দ্বিতীয় কোডটা নিব। দ্বিতীয় কোডটা নেওয়ার পর আমরা ভিউ কোডে যাব। ভিউ কোডের পর এখানে গিয়ে ইন্সপেক্ট করব। ইন্স করে আমরা কোড এখানে বসাই দিব, কনসোলে গিয়ে কোডটা বসাই দিব। বসাই দিয়ে আর দেওয়ার পর আমরা ইন্টার দিব। ইন্টার দিলে দেখবো যে আমাদের আইটেমে আসছে, বাট তিনটে আইটেমের নাম এখানে শো করতেছে না। জাস্ট লাস্টের যে নামটা আছে, প্রোডাক্ট থ্রি, স্টার থ্রি, স্টার ভি থ্রি, এই স্টার ভি থ্রি কিন্তু আসতেছে, কোয়ান্টিটি সব আসতেছে। বাট আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমরা একটা প্রোডাক্টটাই কি করবো, ভ্যালু চাচ্ছি, আইটেম চাচ্ছি এবং ইয়ে চাচ্ছি। তো এই কোডটা আমরা এখন নিয়ে আমরা কি করবো, 8 জিবিটি দেবো। 8 জিবিটি দেখলে আমরা এই কোডটা একটা প্রোন লিখবো। কি লিখবো দেখেন, দিস কোড নট, দিস কোড জাস্ট ওয়ান প্রোডাক্ট, আই নিড অল প্রোডাক্ট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি আর পেজ গিভ মি দা রাইট কোড। সো আমি এই prompt দিয়ে এইখানে সার্চ করছি, এই কোডটা দিয়ে সার্চ করার পর আমি এই যে এই কোডটা পেয়েছি। এই কোডটা যদি আমি এখন আমার ইয়াতে যাই, তো এইটা যদি আমি একটু ডিক্লাইন করে দিই, মুছে দেওয়ার পর আমরা আবার দিয়ে আমি ইন্টার দিলাম। ইন্টার দিলে বসাইলে দেখতে পাচ্ছি যে এখন ভি2, ভি5, ভি2 প্রায় 17, ভি2 প্রায় 17। তো তিনটের আইটেম, তো আবার ভি5 তিনটে আইটেম, 17 প্রাইস, একই প্রাইস এবং প্রোডাক্ট স্টার ভি3, স্টার ভি3। সো আমার এখন এই কোডটা কিন্তু প্রপার কাজ করতেছে। এই কোড নিয়ে আমরা এখন যাব গুগল ট্যাগ ম্যানেজারে ভেরিয়েবল। সো গুগল ট্যাগ ম্যানেজারে ভেরিয়েবলে গেলে আমরা এই একটা অ্যারে তৈরি করব। সেটা হবে কি, ইউজার ডিফাইন মাস্ট বি। ইউজার ডিফাইন থেকে এখান থেকে আমরা কি কাস্টম জাভাস্ক্রিপ্ট নিব। কাস্টম জাভাস্ক্রিপ্ট নেওয়ার কোডটা নিছি, এই কোডটা এখানে আমরা কপি করি। কোড কপি করার পর আমাকে প্রথমে জাভাস্ক্রিপ্ট লেখার তো এখানে রুলস রেগুলেশন তারা দিয়ে দিছে গুগল ট্যাগ ম্যানেজার, তো তাদের রুলস ফলো করে আমরা এটা কপি করব। আমরা এটা লিখতেও পারি, বাট কপি করে নিয়ে আসলে সময়ও আছে, ভুল কম হবে, সেজন্য নিয়ে আসলাম। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এইখান থেকে জাস্ট এইটুকু আমরা কপি করে এখানে বসাই দিব। দেওয়ার পর আমাদের রিটার্নটা কি করবে, এখান থেকে রিটার্ন করবে আইটেম। তো এখান থেকে এক্স করার পর এইটা আমাদের দরকার নাই, এটা আমাদের কনসোলে জাস্ট প্রিন্ট করার জন্য এটা দরকার। রিটার্ন থেকে এখানে কি করব আমরা, এইখান থেকে ভি দিব। ভি দেওয়ার পর এখানে কোনো কিছু করতে হবে না, এইখানে দিব জাস্ট সিজেএস, সিজেএস চেক আউট, চেক আউট অল প্রোডাক্ট, ভিউ, ভিউ, ভিউ কার্ড, ভিউ কার্ড অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি সেভ দিব, ভিউ কার্ড অল প্রোডাক্ট। আমরা যদি ভিউ কার্ডটা দেখবো, সো ভিউ কার্ড এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এখন আমাদের ভিউ দিতে হবে, দেখতে হবে যে আসলে কোডটা ঠিক মতন কাজ করছে কিনা। আমার আমি যে ভেরিয়েবলটা নিলাম সেই ভেরিয়েবলটা ঠিক মতন কাজ করছে কিনা এটা তো আমার দেখতে হবে। যেহেতু আমরা কাস্টমাইজ করতেছি, আমাদের একটা কাজ করার পর, একটা কোড বসানোর পর আমাদের সেটা ম্যানুয়ালি চেক করে দেখতে হবে যে আসলে আসছে কিনা। যদি না আসে সেক্ষেত্রে আমাদের আবার করতে হবে, আর যদি আসে তাহলে আমার ভেরিয়েবলটা কাজ করলে ঠিক আছে। ভিউ কার্ড, যখন ভিউ কার্ডে যাব তখন আমরা দেখি, ডোম রেডিতে যাই, ডাটা পেয়ার ভেরিয়েবলে যাই, সেখানে দেখবো যে সিজিএস ভিউ কার্ড অল আইটেম, তো আইটেম নেম আসে, প্রোডাক্ট আসে, সবগুলো আসছে ওই আকারে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কি নিতে হবে, ভ্যালুটা নিতে হবে। এখানে টোটাল প্রাইসটা আমাদের মাস্ট বি নিতে হবে। তো এখান থেকে আমরা ইন্সপেক্ট করি। ইন্স করার পর আমার কাজ হচ্ছে ছোট করে দিই। তো এইখান থেকে এইটুকু সরাই দিই, এইদিকে। তো এখন আমরা এখানে অ্যারোটাতে ক্লিক করার পর আমরা প্রাইসটাকে ধরে নিলাম। তো এখান থেকে কি করব, সিজিএস পাথ করে নেব, কপি সিজিএস পাথ।
আমরা তো এইটা ছবি, তারপরে যাবো কনসোলে। চলে গিয়ে এটাকে মুছাই নিব, সবকিছু ফাঁকা করে দেওয়ার পর এইখানে দিলে ইঙ্ক ডট ইনার টেক্সট, ইনার এস্টিমেল দিলে আমাদের প্রাইসটা আসছে, বাট আমার তো এই কারেন্সির আইকনটার দরকার নাই। তাহলে আমি কারেন্সি রিপ্লেস করে দিব। রিপ্লেস রিপ্লেস করে দিব। রিপ্লেস কি দিব সেখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ডাবল কোটেশন দিব, কমা দিব, আবার ডাবল কোটেশন দিব। প্রথম কমাতে আমরা কি দিব, আমাদের যে ওই যে আইকনটা, পাই অ্যারে আইকনটা আমরা দিয়ে দিব। সো এইখানে আমার ডলারের আইকনটা দিয়ে দিলাম। দেখেন ডলার আইটেম উঠে গেল, কিন্তু এখন স্ট্রিং এ আছে, এখন নাম্বারে নেই। আমি যদি চাই এখানে রিপ্লেসের বদলে ও ডলারের বদলে টাকা দিব, টিকে টাকা দিলে কিন্তু টাকা আসছে। সো আমি এখানে ফাঁকাই রাখবো। সো এখন আসছে, এখন আমাকে কি করতে হবে, এই কোডটাকে আমি কপি করবো। কপি করার আগে আমাকে এই যে আরো থেকে এই যে প্রোডাক্ট এটা যদি আমি ওঠে না দিই, আমার এটা কি হইলো, স্পেসিফিক হইলো না। আমার এটা জন্য আলাদা আলাদা করতে হবে, বাট আমি চাচ্ছি না আমার আলাদা করবো। এটাকে কপি করব। কপি করার পর আমরা ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর এখান থেকে পাসপোর্ট করে দিব। পাসপোর্ট পাসপোর্ট করে দিব। দিলে কি হবে, আমাদের নাম্বার থেকে সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। নাম্বার থেকে সেটা নাম, স্ট্রিং থেকে সেটা নাম্বারে কনভার্ট হবে। সরি আমি ভুল বলছি, স্ট্রিং থেকে সেটা নাম্বারে কনভার্ট হয়ে গেল। সো আমি এখানে এটা কপি করব। কপি করার পর এটা একটা কি করবো, ভেরিয়েবল করে নিব মাস্ট। তো আমরা ভেরিয়েবলে যাব, নিউ, আবার ইউজার ডিফাইন ভেরিয়েবল যাব। তো আমরা কি দেবো, কাস্টম জাভা স্ক্রিপ্ট নেওয়ার পর আমাদের এখানে কপি করব। আমাদের এখান থেকে এটা কপি করে নিয়ে আসবো যাতে ভুল না হয়। সেই জন্য আমি লিখতে পারি, লিখলে দেখা যাচ্ছে যে কোনো অক্ষর যদি ভুল হয় তাহলে আমাদের এটা সমস্যা আর কি, পরে ওইটা ফাইন করতে আমাদের একদিন যাবে। তো আমি চাচ্ছি না এটা নিতে, সো জাস্ট আমি এটাকে কপি কেটে দিলাম। সো এইখান থেকে আমি কন্ট্রোল এক্স দিয়ে এখানে বসাই দিই। তো সেভ ডান। এখানে আমরা টাইটেলটা কি দিব, ডিএলভি ভিআই ভিউ কার্ড, ভিউ কার্ড টোটাল, বিএলইউ টোটাল ভ্যালু। তো ভিউ কার্ড টোটাল ভ্যালু আমরা এখানে সেভ দিয়ে দিলাম। এখন আমরা একবারই আর এটা করতে পারি, বাট একবারই করবো না। ভিউ দিয়ে দেখবো যে আসলে ওই ভ্যালুটা কাজ করছে কিনা। কাজ না করলে আমাকে আবার করতে হবে। সো আমাদের প্রত্যেকটা বার এইভাবে কোড একটা একটা করে চেক করতে হবে, ম্যানুয়ালি চেক করতে হবে। আসলে কোড চেক না করলে আপনার দেখা যাচ্ছে যে না করলে পরে সমস্যা, আপনি বিপদে পড়বেন। সো চেক কোনো কিছু করার পর এটা চেক করবেন। চেক করলে আপনি কনফার্ম হয়ে নেবেন। কনফার্ম হয়ে তারপর আপনি সাবমিট করবেন। আদারওয়াইজ সাবমিট বারবার করতে হবে, বারবার আপনার সময় যাবে। তো এখানে আসি, আসার পর ডোম রেডিতে যাই। ডোম রেডি থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই। ভেরিয়েবলে গেলে দেখবেন এখানে সিজিএস অল প্রোডাক্ট চলে আসছে, ভিউ কার্ড অল প্রোডাক্ট চলে আসছে। কোন আমি যে ভিউ কার্ড টোটাল ভ্যালুটা দিলাম সিজিএস, সিজিএস কোথায় গেল, সিজিএস টোটাল ভ্যালু, সো কাস্টম পেজ ভিউ ভ্যালু চলে আসছে এটা। আমি কি দিয়েছিলাম, সিজিএস ভিউ কার্ড, সিরিজের ভিউ কার্ড প্রোডাক্ট, সিরিজ ভিউ কার্ড টোটাল ভ্যালু। সো টোটাল ভ্যালুটা কোথায়, সিরিজেস সিরিজেস অল প্রোডাক্ট সিরিজেস কার্ড পেজ টোটাল ভ্যালু। সো এখানে টোটাল ভ্যালুটা কিন্তু চলে আসছে। এখানে টোটাল ভ্যালু চলে আসছে। টোটাল ভ্যালু এই যে এইটা ডেলি ভিউ কার্ড টোটাল ভ্যালু তো চলে আসছে আমার এটা। সো আমার কাজ করতেছে, এখন আমি অ্যাডে বানিয়ে নিব। তো বানার জন্য আমাকে দুইটা আমরা আগে আগে দেখেছিলাম যে এই কোডটা দিয়ে কাজ করছিলাম, বাট আমরা এখন এই কোডটা দিয়ে কাজ করব না। আমরা এই কোডটা দিয়ে কাজ করব, আমাদের ডাটা লেয়ার থেকে যে কোডটা আসে সেই কোডটা দিব। আর আমরা চাইলে এটাও ইউজ করতে পারি, জাস্ট আমরা এটাই ইউজ করি, আগেরটা ইউজ করে দিলে এটা ইউজ করার জন্য আমি কপি করে নিলাম। করে নেওয়ার পরে আমি যাব এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে অবশ্যই আমি কি করব, আগে আগে ট্রিগারটা বানিয়ে দিতে হবে। ট্রিগারটা বানিয়ে নিব কি আমরা, ভিউ কার্ডের জন্য। ভিউ কার্ডের জন্য আমরা ট্রিগার বানিয়ে নিই। তাহলে আমরা তো অলরেডি ট্রিগার বানাই আছে নাকি দেখি। ভিউ কার্ড, সো ভিউ কার্ডের জন্য ট্রিগার কোথায় কোথা থেকে নিব, আমরা এখান থেকে যখন ভিউ কার্ডে আসছে তখন দেখেন আমার ইউআরএল কার্ড লেখাটা চলে আসছে। এই কার্ড লেখা আসছে, পেজে আসছে, ইউআরএল এ আসছে। তো কিভাবে নিব আমরা দেখি, নিউ নিব। নিউতে নেওয়ার পর এখান দেবো পেজ ইউআরএল। তো আমরা
পেজ ভিউ থেকে নেই, এখান থেকে পেজ ইউআরএল দিব। পেজ ইউআরএল না, পেজ ইউআরএল। তো কোথায় পেজ ইউআরএল দেখি কোথায়। সো এই যে পেজ ইউআরএল কন্টেন্ট যখন করবে এই কার্ড, আমার একটা কি ভিউ কার্ড আইটেম, ভিউ ট্রিগার বিআই ভিউ কার্ড আর ভিউ কার্ড নামে একটা ইভেন্ট ফায়ার হবে। সো ভিউ কার্ড নামে আমি একটা ট্রিগার বানাই নিলাম। সো ট্রিগার ভিউ কার্ড চেক আউট। সো ভিউ কার্ড করে নিছি। এখন আমাদের কাজ করতে হবে। সো এখানে অল প্রোডাক্ট নিয়ে নিয়েছিলাম। তো আমি এখন কি করি, ট্যাগে যাই, ট্যাগে গিয়ে আমরা আমাদের যে কাজটা আছে সম্পূর্ণ করে ফেলি। So আমরা সব কান্ট্রিতে সব প্রোডাক্ট নিয়েছি, ভ্যালু নিয়েছি। এখন আমাদের কোনো কিছুরই দরকার নাই। এখন আমাদের জাস্ট কি করতে হবে, কোথায় কাস্টম এইচটিএমএল। তো আমরা কপিটা করলাম, কোডটা কপি করছিলাম এখান থেকে না, আমরা আবার এখান থেকে কপি করে নিয়ে আসি, এই কোডটা কপি করে নিয়ে আসি। আসার পর আমরা কি করব, তো আমি এই কোডটা আপনাদের কন্ট্রোল ভি এখানে আমি দিয়ে দিলাম। এখানে কি দিব, ভিউ কার্ড। অবশ্যই আমার টাইটেল ভিউ কার্ড দিয়ে ভিউ কার্ড ভিউ কার্ড। এটা আগে তো একটা ছিলই, সেজন্য আমরা এখানে কি দিব, ভিউ কার্ড নিউ করে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কোয়ান্টিটি আমাদের দরকার নাই, আমি একবার এইখানে আইটেম এটাই পাঠিয়ে দিব। আর প্রাইসটা দিব, প্রাইসটা প্রাইসটা যা আছে তাই থাক। প্রাইসটা আমাকে এখানে ভেরিয়েবল করতে হবে, বাট আমার এখানে প্রাইসের দরকার নেই। আমার আইটেমের জাস্ট আইটেম আইটেম দরকার আছে, আইটেম। তো আইটেমের জায়গায় এখানে কি দিব, আমাদের যে ভেরিয়েবলটা জেএস ভিউ অল প্রোডাক্ট ভিউ কার্ড অল প্রোডাক্টটা দিয়ে দিলাম। আর এখানে যা আছে, এবার এখান থেকে ভিউ কার্ডের যে কারেন্সিটা আছে, ভিউ ডিএলভি কার্ড টোটাল ভ্যালুটা আমরা ভিউ কার্ড টোটাল ভ্যালু এটা আমরা দেওয়ার পরে আমরা ট্রিগারটা দিয়ে দিই। ট্রিগারটা কোথায়, ভিউ কার্ড ভিউ কার্ড এখান থেকে আমরা ভিউ কার্ড দিয়ে দিলাম। তো আমরা এখানে যদিও ইয়েটা ওইভাবে দিলাম না সুন্দর করে টাইটেলটা, আপনার টাইটেলটা সুন্দর করে দিবেন। তখন আমরা প্রিভিউ দেই। আপনার মাস্ট বি একটা সাবমিট দিয়ে দিবেন, আমি সাবমিট দিচ্ছি না টিউটোরিয়াল পারপাস। তো কানেক্ট হয়ে গেছে। কানেক্ট যদি কখনো সামনে যদি কোনো সমস্যা দেখায়, তাহলে কি করতে, যেমন এখানে সমস্যা দেখাচ্ছে, বাট আমাকে কি করার দরকার, আমি এখান থেকে কি করি, কুকি গুলো একবার আমি বারবার রিভিউ দেওয়ার ফলে এই সমস্যা দেখা দিতে পারে। আমি কি করব, এখান থেকে ক্লোজ করে দিব, সবকিছুই ক্লোজ করে দেওয়ার পর প্রিভিউ দিব। প্রিভিউ দিলে আবার দেখি কানেক্ট হচ্ছে কিনা। যদি সমস্যা হয় আমরা একটু পরে আবার দিব, বাট কানেক্ট হবে মাঝে মাঝে এই সেম প্রবলেম দেয়, কারণ আমাদের প্রিভিউটা বারবার দিচ্ছি, তো বারবার দেওয়ার ফলে এই সমস্যাটা দেখাচ্ছে আর কি। তো দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করি, আমরা আগে প্রোডাক্ট অ্যাড করে নিই ভি2। আমরা এখানে কোয়ান্টিটি নিই 2-3টা। এখন আমরা অন্য প্রোডাক্ট নিব ভি থ্রি নিব 5টা, এবং আর একটা প্রোডাক্ট নেই ভি ভি6 নেই, ভি6 নিব আমরা 3টে। তো এখন আমরা এখান থেকে ভিউ কার্ডে যাব। ভিউ কার্ডে গেলে দেখবো আমরা এখানে ভিউ কার্ড নিউ নামে একটা ট্যাগ ফায়ার হয়েছে। তো ভিউ কার্ড নিউ এখানে আমরা ক্লিক করলে আমরা ভিউ কার্ড নিউতে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে আমাদের আইটেম জায়গায় প্রোডাক্ট ভ্যালু সবগুলো চলে আসছে, এবং টোটাল ভ্যালুটাও কিন্তু চলে আসছে। ঠিক আছে। তো আমরা এখন আমাদের কার্ডের সব ট্র্যাক করতে পারলাম, তাহলে আমরা এখান থেকে এখন এখানে ট্রিগার নিয়ে আমরা এটা করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।